বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবাইকে আমার কোডিগনাইটার বাংলা টিউটোরিয়াল থার্ড পার্টে স্বাগতম। এই পার্টে আমরা দেখব একটি স্ট্যাটিক ওয়েবসাইট কোডিগনাইটারের মাধ্যমে একটা নর্মাল স্ট্যাটিক ওয়েবসাইট অথবা কিভাবে তৈরি করা যায়, অথবা স্ট্যাটিক ওয়েবসাইট অথবা কয়েকটা পেজ আমরা কিভাবে ভিউ করে দেখাতে পারি। লাইক এখানে যেহেতু আমি দিস লোড ভিউ হোম ভিউ দিচ্ছি, তো এখানে আমি দেখতে পাচ্ছি আসলে এখানে আমি জাস্ট এটা দেখতে পাচ্ছি, এক পেজটা দেখতে পাচ্ছি। আমি এখন দেখব এখানে আমি কয়েকটা পেজ কিভাবে আপলোড করব, কিভাবে আমি সেখানে শো করাবো। তো তার আগে আমার এটা হচ্ছে আমার হোম ভিউ পেজ। ওকে, আমি এই পেজটাকে ডিলিট করে দিই। অ্যাপ্লিকেশনের মধ্যে দেন ভিউজের মধ্যে হোম ডট পিএইচপি আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, তো আমার এখানে কোনো পেজ নাই, হোম ডট পিএইচপি আমি পেজকে ডিলিট করে দিচ্ছি। এখন ওখানে আমি নতুন একটা পেজ নিব ভিউর মধ্যে। তো এখান থেকে আমি একটা পেজ নিচ্ছি, কন্ট্রোল এস দিচ্ছি, আমি এটাকে সেভ দিচ্ছি, আমি এটাকে ফাইল সেভ অ্যাজ, এবং এটাকে আমি ভিউ ফোল্ডারের মধ্যে, যেহেতু আমার এটা মেইন পেজ, আমি এটাকে ভিউজ ফোল্ডারের মধ্যে রাখবো। ওকে, এইখানে আমি দিব header header ডট পিএইচপি। ওকে, তো আমি এখানে দিলাম, এটা হচ্ছে আমার হেডার ডট পিএইচপি, এবং আমি জাস্ট এখানে লিখে দিলাম যে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে পেজগুলোকে কিভাবে কনফিগ করতে হয়, কিভাবে এটাকে শো করতে হয়। দিস ইজ হেডার। ওকে, ভিউর মধ্যে আমি লিখেছি দিস ইজ হেডার। এখন আমি এটাকে কল করব আমার হোম ডট পিএইচপি এখান থেকে, তো ইন্ডেক্সের মধ্যে আমি জাস্ট এখানে আমি যেটা কল করব সেটা হচ্ছে যে হেডার, হেডার, অর্থাৎ আমার হেডার পেজটাকে আমি এখানে কল করছি হেডার। ঠিক আছে, তো আমরা এখন দেখিয়ে আসি। এখানে দেখাচ্ছে দিস ইজ হেডার, তার মানে আমরা হেডার পেজটাকে লোড করতে পেরেছি। এখন আমি আরেকটা পেজ তৈরি করছি, নিউ ফাইল সেভ এজ, এবং এটার নাম আমি দিচ্ছি যে মেনু ডট পিএইচপি। এখানে আমরা মেনু তৈরি করব। ওকে, তো এইখানে জাস্ট আমি লিখছি পি লিখে যে দিস ইজ menu CTION, this menu section, মেনু সেকশন, এবং আমি হোম ডট পিএইচপি অর্থাৎ আমার কন্ট্রোলার মেইন পেজটাকে আমি জাস্ট এখানে লিখবো কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আমি এখানে লিখবো মেনু। ওকে, মেনু। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে ওই পেজের সাথে আমার আমি এটাই যদি হাইড করে দিই তাহলে দেখি কি আসে। তো এরর তো অবশ্যই দেখাচ্ছে। প্রবলেম আছে। মেনু this is menu section, menu.php file save as, this menu php. Okay, everything is right here. What's the problem here? home.php class controller.
tutorial. Unable to load the requested file menu.php. ওকে, তো আমি এখানে একটা ভিউর মধ্যে মেনু আন্ডারস্কোর পি ডট পিএইচপি তৈরি করেছি এবং হোম ডট পিএইচপিতে দেখেন আমি দিস লোড ভিউ মেনু আন্ডারস্কোর পি এখানে দিয়েছি, অর্থাৎ আমি পেজটাকে লোড করেছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওই পেজটা এখানে লোড হয়ে গেছে। দিস ইজ হেডার অ্যান্ড দিস ইজ সামথিং আর কি, দিস ইজ মেনু। ওকে, আই জাস্ট এডিট, আমি এটাকে এডিট করে দিই একটু। দিস ইজ মেনু সেকশন। ওকে, সেকশন, ওকে, দিস ইজ মেনু সেকশন। মানে আমরা দুইটা পেজকে এখানে লোড করতে পেরেছি। এখানে এই পেজটাকে লোড করার আরেকটা পদ্ধতি আছে, যেটা হচ্ছে যে হোমের মধ্যে আমরা জাস্ট চাচ্ছি যে পেজটা আপলোড, এটাকে আমি ডিলিট করে দেই। আমি এখানে জাস্ট আরেকটা ফাংশন লিখি fun ফাংশন, এবং ফাংশন নাম আমি দিচ্ছি যে মেনু, ঠিক আছে, মেনু লোড। ওকে ওকে, দেন আমি এখানে দিচ্ছি সরি আমি এখানে দিচ্ছি দিস লোড ভিউ, আমি আমার পেজের নামটা দিচ্ছি এখানে, আমাদের পেজের নাম হচ্ছে মেনু আন্ডারস্কোর পি। ওকে, মেনু আন্ডারস্কোর পি। এখন আমি যদি এটাকে যখন রান করব, তখন আমি জাস্ট দিস হেডারটা দেখতে পাচ্ছি, এই পেজটাকে আমি দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে যে এটা আমার ইন্ডেক্সের মধ্যে নাই। এই যে এই লাইনটা লোড করা মেনু আন্ডারস্কোর পি, এই পেজটা আমার ইন্ডেক্সের মধ্যে নাই, এজন্য আমরা এটাকে এখন দেখতে পাচ্ছি না। ওকে, তো এটাকে আমরা কিভাবে শো করব, এভাবে একটা ফাংশন লেখার মাধ্যমে, অর্থাৎ যখন পেজটি লোড হবে তখন তো এখানে আমি যদি দিই তাহলে পেজটা কোনো অ্যাকশন বা কোনো ইভেন্ট ছাড়াই সে সব পেজটাকে লোড করবে, কিন্তু আমি চাচ্ছি যে কোনো একটা অ্যাকশন হবে তারপরে আমি পেজটাকে আমি লোড করব। তো ধরেন কিছু একটা অ্যাকশন হলো, তারপর আমি পেজকে লোড করব কিভাবে, তখন আমি পেজকে লোড করব এভাবে, জাস্ট আমি দিব দিস দিয়ে আমার দিস এই ক্লাসের মধ্যে তো আমার এই ফাংশনটা আছে মেনু লোড, জাস্ট আমি লিখব যে মেনু LOAD মেনু লোড। ওকে, এখন আমি যদি আমার পেজটাকে আমি যদি লোড করি তাহলে আমি দেখতে পাচ্ছি দিস ইজ হেডার, দিস ইজ মেনু সেকশন। তার মানে আমরা এভাবে আলাদা একটা ফাংশন তৈরির মাধ্যমে সেটাকে পরবর্তী ইন্ডেক্স ফাংশনের মধ্যে লোড করে আমরা পেজটাকে লোড করতে পারি। তো এটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমরা কিভাবে পেজ সার্কুলেট করতে পারবো, কিভাবে পেজ তৈরি করতে পারবো এবং একটার সাথে একটা লিংক করতে পারবো। তো আমাদেরকে অবশ্যই এমভিসি অর্থাৎ মডেল ভিউয়ার কন্ট্রোলার সম্পর্কে খুব ভালো একটা ধারণা রাখতে হবে। এটা হচ্ছে কোডিং নাইটারের একদমই ভেরি বেসিক পার্ট। পরবর্তীতে আমরা অ্যাডভান্সড এবং ডাটাবেস নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আমার চতুর্থ টিউটোরিয়ালে আপনাদের দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।